সব বন্ধুদের স্বাগত। এই গরম তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। ঝিঙে আর লাউ সাইজ মতো কেটে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিলাম। আমি কিন্তু কোনো বড় স্যাপ নয় যে খুব সুন্দর করে রান্নাঘর সাজিয়ে সুন্দর করে রান্না করব। আমি কিন্তু সাধারণ মানুষের জন্য রান্না করি। একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার রান্না আমি আরও আপনাদেরকে দেখাতে পারবো। এরপর মোটামুটি একটু নেড়ে নিয়ে আর মশলা হিসেবে সর্ষে আর পোস্ত রেখেছি। লাউটা ঝিঙাটা একটু নেড়ে নিলাম, জলটা নেমে এলো। এরপর এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দেব, আর সঙ্গে 8খানা টমেটো কুচি দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা ছোট লাইক। একটু নুন কম ছিল আর একটু দিয়ে দিলাম। রীতিমতো নেড়ে নিচ্ছি। এরপর নাড়াটা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এতে লাউ ঝিঙে টমেটো এগুলো একটু সেদ্ধ হয়ে গলে আসবে। এদিকে মশলাটা আমি বেটে নিচ্ছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। মশলাটা আমার বাটা হয়ে গেছে, খুব সুন্দর করে বেটে নিলাম। এবার কড়ার মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে থাকা ঝিঙে লাউটা খুলে এই বাটা মশলাটা ঢেলে দেবো। আমি ঢাকাটা খুললাম, দেখুন কত সুন্দর নরম হয়ে এসছে। আমি এবার বাটা মশলাটা এতে দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, একটু শুকনো শুকনো হয়ে আসবে। এই গরমে এটা খেতে অসাধারণ, মাছ মাংস ফেলেও খেতে ভালো লাগবে। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। একটা ছোট লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নাটা রেডি, দেখুন রান্নাটা নেড়ে নিলাম। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। খুব কম সময়ে এবং সহজেই এই রান্না করা যায়। গ্রীষ্মকালে ঝিঙে লাউ এগুলো খাওয়া খুব ভালো।